আজকে দারুণ স্বাদের আমের আচারের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আর এই আমের আচারটি আমি চিনি দিয়ে বানাইছি, যেটি বানানো খুবই সহজ, খুব কম মশলায় হয়ে যায় আর খেতে ভীষণ সুন্দর হয়। ১ বছর পর্যন্ত রাখাও যায়। চলুন দেখে নেওয়া যাক কীভাবে বানিয়েছি। প্রথমেই আমি ৩ কেজি আম নিয়ে নিয়েছি। আমগুলি খোসা ছাড়িয়ে নেব। আমি সুপর্ণা, স্ত্রীর রান্নাঘরের সব্বাইকে নতুন একটি ভিডিওতে অনেক অনেক স্বাগত। আমগুলি আমাদের গাছেরই আম, পাড়া হয়েছে আচারের জন্য। এখনো পর্যন্ত এই আমগুলির আঁটি শক্ত হয়নি, একটু নরম। তাই আমের খোসা ছাড়িয়ে আমের পিসগুলি একটু বড় বড় করে নেব। তো আপনারা যারা বাজার থেকে আম কিনে আনবেন, কারণ এই সময়টাতে আম পাকবার সময় হয়ে গেছে প্রায়, এই সময় আটিও ভীষণ শক্ত হয়ে যায়। তো আমের এই আচার করার জন্য আমের পিসগুলো একটু ছোট সাইজ করে নেবেন, কিন্তু এখানে আমের আটি যেহেতু শক্ত হয়নি তার জন্য আমি একটু বড় বড় পিস করে নিয়েছি। কারণ বড় পিস করলে আমের ভিতরে রসটি ঢুকতে একটু টাইম লাগে, কিন্তু ছোট ছোট পিস করলে খুব সুন্দরভাবে রস ঢুকেও যায় আর খেতে ভীষণ ভালো হয়। তার জন্য দেখুন আমটি কাটছি, ভিতরে আটি একদম নরম, কারণ এই আমগুলি আষাঢ় মাসের দিকে পাকে। তার জন্য আমের আটিটি একদম নরম ছিল, যার জন্য আমি বড় বড় পিস করে কেটে নিয়েছি। আপনারা এর থেকে একটু ছোট সাইজ পিস করবেন, যাতে আমের মধ্যে রসগুলি খুব ভালোভাবে ঢুকে যায়। আমগুলি পিস করে নেওয়ার পর এইভাবে প্রত্যেকটি খোসা ছাড়িয়ে বড় বড় করে পিস করে নেব। যেগুলি খুব বড় আম সেটি ৩ পিস করে কাটছি, আর মাঝারি সাইজ আমগুলি ২ পিস করে কেটে নেব। এইভাবে যদি চিনি দিয়ে আমের আচার বানান, খেতে তো ভীষণ সুন্দর হয়। আর এর আগেও আপনাদের সাথে গুড় দিয়ে আমের আচারের রেসিপি শেয়ার করেছি। দেখুন আমগুলি ভালোভাবে কেটে নিচ্ছি। এই আমটি একটু বড় ছিল তাই ৩ পিস করে কেটে নিলাম। এভাবেই সব আমগুলি কেটে পিস করে নেব। আমগুলি কাটা হয়ে যাওয়ার পর আমি ১ ঘন্টা রোদে দিয়ে দেব আমগুলি। কারণ আমগুলি পাড়ার সময় জলে পড়েছিল, যার জন্য আমি এখানে ১ ঘন্টা রোদে দিচ্ছি। তো এটি পুরোপুরি অপশনাল, না দিলেও হবে, কোনো সমস্যা নেই। তারপর উনুন ধরিয়ে কড়াই গরম করে চিনির শিরা বানানোর জন্য আমি এখানে ২.৫ কেজি চিনি নিয়েছি ৩ কেজি আমের জন্য। কারণ আমটি খুব মিষ্টি, আমটি কাটবার সময় একটু চেখে নেবেন, যদি আমটি খুব টক হয় তাহলে এখানে ৩ কেজি পরিমাণ চিনি ব্যবহার করতে হবে। মানে প্রতি কেজিতে ১ কেজি, আমি এখানে ৩ কেজি আম নিয়েছি তাই 3 কেজি। চিনিটি গলতে শুরু করেছে, এই সময়টাতে গ্যাসে জ্বালিয়ে অন্য একটি কড়াইতে মশলাটি বানিয়ে নেব। কয়েকটি শুকনো লঙ্কা, ১ চামচ ধনে, ১ চামচ জিরে আর ১ চামচ মৌরি কড়াইতে কয়েক মিনিট নাড়াচাড়া করে ঠান্ডা করে আধ ভাঙা করে গুঁড়ো করে নেব। এদিকে রসটি কিন্তু একদম তৈরি হয়ে গেছে, খুব ভালোভাবে ফুটে যখন একটু গাঢ় হয়ে যাবে রসটা, তখন আমগুলি দিয়ে দেব। এখানে যেহেতু রসটি খুব ভালোভাবে ফুটছে, তাই একসাথে আমগুলি দিলে রসটি গায়ের দিকে ছিটকে আসতে পারে, তাই প্রথমে হাত দিয়ে কিছুটা আম দিয়ে দেব, তারপর পুরোটা ঢেলে দেব। এইভাবে দিলে গায়ের দিকে রসটা ছিটকে আসবে না, কারণ এই সময় চিনির রসটি খুব গরম হয়। তারপর আমটি যখন ফুটতে শুরু করবে কয়েকটি মশলা দিয়ে দেব। হলুদ যেহেতু আমি আগেই মিশিয়ে রেখেছিলাম, ১ টেবিল চামচ হলুদ, তারপরে দিলাম ১ টেবিল চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ১ টেবিল চামচ সাদা নুন, ১ টেবিল চামচ বিট লবণ দিয়ে খুব ভালোভাবে ২০ থেকে ২৫ মিনিট উনুনের আঁচটি একদম জোরে দিয়ে ফুটিয়ে নিতে হবে, কারণ এই সময় আম থেকে প্রচুর পরিমাণে জল ছাড়ে। তার জন্য খুব ভালোভাবে উনুনের আঁচটি জোরে দিয়ে ফুটিয়ে নিতে হবে। ২৫ মিনিট পরে দেখুন জলটি অনেকটা কমে গিয়ে রসটি গাঢ় হতে শুরু করেছে। এই সময়টাতে ভাজা মশলা দিয়ে দেব, দিয়ে আরও ১৫ মিনিট উনুনের আঁচটি কমিয়ে জাল দিয়ে নেব। আর এই সময়টাতে অনবরত নাড়াচাড়া করতে হবে, তা না হলে তলায় পুড়ে যেতে পারে। সময় বাজারে প্রচুর পরিমাণে আম পাওয়া যায়। এইভাবে একবার চিনি দিয়ে আমের আচার বানিয়ে দেখবেন, খেতে ভীষণ সুন্দর হয়। এই রকম একটু রস রেখেই নামাবো, কারণ ঠান্ডা হয়ে গেলে রসটি গাঢ় হয়ে বসে যাবে। তারপরে নামিয়ে নিয়েছি, নামিয়ে নেওয়ার পরে একটি প্লেটে দেখুন তুলে নিচ্ছি। এখনও কিন্তু আচারটি গরম আছে, যার জন্য রসটি একটু পাতলা লাগছে। এরপরে আচারটি আরও গাঢ় হয়ে যাবে ঠান্ডা হলে।
আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে দেবেন। আর যে সকল বন্ধুরা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে দেওয়ার অনুরোধ রইল। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।